হরে কৃষ্ণ। ভাগবত কথামৃতে সকলকে জানাই স্বাগত। এই ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা শুনুন, আশা করি ভালো লাগবে। হরে কৃষ্ণ, হরিবোল। জানিতায় আজ 20 জানুয়ারি 2026 মঙ্গলবার। প্রতিদিনের অনলাইন সৎসঙ্গ শুরু করার আগে আমি আমার গুরুপাদ পদ্মের শ্রীচরণে এইটুকি ভক্তি প্রার্থনা করি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের শ্রীচরণান্তিকে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী শ্যামদাস বাবার চরণে দণ্ডবত প্রণাম এবং এইটুকি ভক্তি প্রার্থনা করি। গৌরাঙ্গ পরিবারের সমস্ত ভক্তকে আমি জন্মরত প্রণাম জানাই এবং সকলের কাছে আমি কৃপা এবং আশীর্বাদ প্রার্থনা করছি। বন্দে গুরুপদদ্বন্দ্বম ভক্তবৃন্দ সমন্বিতম শ্রী চৈতন্য প্রভুম বন্দে শ্রী নিত্যানন্দ সহোদিতম শ্রী নন্দনন্দনং বন্দে শ্রী রাধিকা চরণোদ্বয়ম গোপীজন সমায়ুক্তং বৃন্দাবনং মনোহরম আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৈ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ নমামি গঙ্গে তব পাদপঙ্কজং সুরাসুরৈর্বন্দিত দিব্যরূপম মুক্তিম চ দদাসি নিত্যম ভাবানুরূপে সদা নরানাম ধ্যেয়ং সদা পরিভবপ্নম অবিষ্টতম তীর্থাস্পদম শিববিরিঞ্চিনুতম শরণ্যম প্রণতপালম ভবাব্দিপোতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ভাগীশযস্য বদনে লক্ষ্মীর্যস্য চ বক্ষসি যস্যস্তে হৃদয় সংবিত্তম নিঃসুকমহম ভজে গঙ্গা তরঙ্গ রমণীয় জটা কলাপম গৌরী নিরন্তর বিভূষিত বাম ভাগম নারায়ণ প্রিয় মনঙ্গ মদাপহারম বারাণসী পুরপতি ভজ বিশ্বনাথম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। ওম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌরীয় গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন যে আমাদের বিঘ্ন, নানা রকম বাধা বিপত্তি ভজনে আমাদের এগুলো যাচ্ছে না কেন, আমাদের অভীষ্ট পূরণ এটা হচ্ছে না কেন আমাদের। প্রভুপাদ উত্তরে বলছেন, ভগবত অভিন্ন যে গুরুদেব, সেই গুরুদেব আমাদের মর্ত বুদ্ধি, মনুষ্য বুদ্ধি। আমাদের যে চোখ, সেই চোখ দর্শন মর্ত বুদ্ধি গুরুদেবকে আমরা করছি, এই জন্যই আমাদের এই দুরবস্থা। আমরা তার চরণে নিষ্কপটভাবে আমরা আত্মসমর্পণ করতে পারি নাই। যে বেদ বাক্য, ভগবত বাক্য, গীতা বাক্য, গীতার যে বাক্য, এটাকে লঙ্ঘন করে মনুষ্য বুদ্ধি, জাতি বুদ্ধি, বৈষ্ণবে জাতি বুদ্ধি, ভগবানের শিলা পাথর মাটি বুদ্ধি, এই জন্য আমাদের এই দুরবস্থা। এই জন্য আমাদের বিঘ্ন, যে বাধা, ভজনের যে বাধা, সেগুলো কাটছে না। আমরা নাম গ্রহণ করি, সেই নাম গ্রহণের সময় আমাদের নানা রকম জড় চিন্তা আসে। এটা কেন হয়? প্রভুপাদ বলছেন, আমরা নাম গ্রহণ করি, সেবা করছি, কিন্তু সেই সেবা করছি কিন্তু চিন্তাটা আমার অন্যদিকে চলে যাচ্ছে, জড় চিন্তা দিকে চলে যাচ্ছে। এটা তো লক্ষণটা ভালো নয়। সেটাই প্রভুপাদ বলছেন যে গুরুর আনুগত্যে কৃষ্ণনাম করতে হবে। গুরুর আনুগত্যে কৃষ্ণনাম করলে মঙ্গল হয়।
সেই নাম গ্রহণ কালে জড়চিন্তার উদয় হচ্ছে আমাদের। তাই বলে নামকে শিথিলতা, প্রভুপাদ বলছেন যে নামকে শিথিলতা করবেন না। নাম গ্রহণ করতে করতে ক্রমশ বৃথা ওই সমস্ত যে চিন্তা, জড়চিন্তা, সেগুলো আস্তে আস্তে কেটে যায়। এই জন্য ব্যস্ত হবেন না। আপনারা ব্যস্ত হবেন না। অগ্রেই প্রথমেই তো ফলের সম্ভাবনা নাই। নাম গ্রহণের প্রথমেই তো আমি সেই প্রেমের আস্বাদন করতে পারি না। এটা অনেক লম্বা চওড়া, অনেক পথ, লম্বা পথ। এই জন্যেই প্রথমেই নাম গ্রহণকালে যে সেইটা সম্ভব নয়। এই জন্য ব্যস্ত হবেন না। কৃষ্ণ নামে যে অত্যন্ত প্রীতির যে প্রীতি যতক্ষণ পর্যন্ত না হবে, গুরু বৈষ্ণব ভগবানে অত্যন্ত প্রীতি, ততক্ষণ পর্যন্ত জড়চিন্তা যাবে না। যখন অত্যন্ত আমার গুরু বৈষ্ণবের প্রতি, শাস্ত্রের প্রতি যে বিচার, ভক্তির ধারা, তাতে আমার অত্যন্ত প্রীতি যখন আসবে, তখন আস্তে আস্তে জড়চিন্তা চলে যাবে। ততক্ষণ যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু আমার জড়চিন্তা আসবে, নাম গ্রহণ কালেও আসবে। এই জন্যেই কায় মন বাক্যে প্রভুপাদ বলছেন নামের সেবা করলে মঙ্গল হবে। কায় মন বাক্যের দ্বারা নামের সেবা করলে মঙ্গল হবে। আর কি করে সহজেই ভগবানকে পাওয়া যাবে, প্রভুপাদ কি বললেন? যারা ভগবানের, কি করে আমরা সহজে ভগবানকে পেতে পারি? সবাই আমরা চাই সহজেই ভগবানকে পাবো। তো সেটার উপায় প্রভুপাদ কি বললেন? যারা ভগবানের সেবা করেন, সেই ভক্তের সঙ্গেতে ভক্তি লাভ হয়। সেই ভক্তকে ছাড়া যাবে না। যিনি সবসময় ভগবানের সেবাতে লেগে আছেন, সেই ভক্ত তার জীবনের সর্বস্ব সেবাকে সার করেছেন, যে ভক্ত, তার সঙ্গ প্রভাবের দ্বারাই কিন্তু ভগবানকে পাওয়া যায়। ভগবানের নাম, গুণ, লীলা, এই সমস্ত সর্বদা যিনি আলোচনা করেন সব সময়, তার হৃদয়ের মধ্যে সবসময় অনুক্ষণ ভগবত স্মৃতি রয়েছে। সবসময় তাকে দেখে বোঝা যাবে না সে জড় মানুষের মতোই, আমার মতোই মনে হবে, কিন্তু সম্পূর্ণ আলাদা। যারা ভগবানের সুখের জন্য সেবা করছেন, তাদের সঙ্গ করলে মঙ্গল হবে। ভক্তগণ নিজের সুখের জন্য সেবার ভান করেন না। তারা সমস্ত ইহকালের সুখ, পরকালের সুখ, দেহ গেহ যা কিছু, সব কিছু ভগবানে অর্পণ করেন। তারা ভাবে ভাবে হৃদয়ের ভবনে সতত ভগবানের সেবা করেন। সেই সেবা প্রবৃত্তি কোনো বাধা মানে না। ভক্তগণ ভক্ত তার প্রীতিযুক্ত। নিজ দেহে স্ত্রী পুত্র কন্যা দিতে, আত্মীয় স্বজনে বন্ধু বান্ধবে তার প্রীতি নাই। তার নিজের দেহে স্ত্রী পুত্রে কন্যা আত্মীয় স্বজন, তার বন্ধু বান্ধব প্রীতি নাই। ভক্তগণ ভগবানেই প্রপন্ন সবসময়। ভক্তগণ ভগবানকেই সার করেছেন। এই রকম ভক্তের যদি আমি সঙ্গ করতে পারি, তাহলে আমার সার্থক, তাহলে আমি ভগবানকে পেয়ে যাব। তাই বলছেন প্রভুপাদ, গ্রন্থ ভাগবত, ভক্ত ভাগবতের সেবা দ্বারাই সহজে ভগবানকে পাওয়া যাবে। গ্রন্থ ভাগবত আর ভক্ত ভাগবত, গ্রন্থ ভগবান আর ভক্ত ভগবান, ভক্ত, এই দুয়ের সেবার দ্বারা ভগবানকে পাওয়া যায়। তাই শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধে 2 অধ্যায় 18 নম্বর শ্লোকে কি বললেন? নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতী নৈষ্ঠিকী। নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতী নৈষ্ঠিকী। নিষ্ঠার সঙ্গে যদি কেউ ভগবানের সেবা, ভক্তের সেবা করতে পারে, তাহলে তার হৃদয়ের সমস্ত যে অনর্থ, পাপ সমস্ত বিদূরিত হয়ে যায়। আজকে এই পর্যন্তই। পরের দিন আমরা আবার আলোচনা করব। বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। বহুত বহুত ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।